ভারতে মুসলমানদের নিরাপত্তা কোথায়? তারা এই কাজ করেছে জয় শ্রীরাম স্লোগান দিয়ে। এটা যদি জঙ্গিবাদের স্লোগান না হয়, তাহলে মুসলমানেরা নারায়ে তাকবীরের স্লোগান দিলে কেন তোমাদের কাছে জঙ্গিবাদের স্লোগান মনে হয়? আমাদের নারায়ে তাকবীর যেমন ধর্মীয় স্লোগান, তোমাদের জয় শ্রীরামও ধর্মীয় স্লোগান, সেটা জঙ্গিবাদ হলো না, আমাদেরটা কেন হয়েছে? কোন একটা ক্রিকেট ম্যাচ হয়েছে বোধহয়, ভারত জিতেছে গতকাল সেটা আমি তো খেলা জানি না, 2 দিন আগে এটা কি খেলা হয়েছিল? হ্যাঁ, চ্যাম্পিয়ন ট্রফি, এটাতে বোধহয় ভারত চ্যাম্পিয়ন হয়েছে। এটা নিয়ে ভারতে ইন্ডিয়া নিউজিল্যান্ড, আমি খেলাধুলা বুঝিও না দেখিও না, অবশ্য মাঝে মধ্যে একটু বোঝা দরকার নাই, বলতে গেলেও বিপদ। তো জিতেছে ভারত। ভাই, ভারত জিতলে কি শুধু ভারতের হিন্দুরা জিতে না মুসলমানেরাও জিতে? বাংলাদেশ যদি কোনোদিন জিতে, তা শুধু বাংলাদেশের মুসলমানেরা জিতে, হিন্দুরা জিতে না? গোটা বাংলাদেশ জেতা মানে কারা জেতা? সবাই জেতা, কথা ঠিক? তো যদি একই হিসাব, তো ভারত তো নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ মতবাদের মা মনে করে। তারা 2 বেলা আমাদের দেশে এসে সবক দেয় এদেশে নাকি হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার করা হচ্ছে, যদি এ কথার কোনো ভিত্তি নাই। তারা বানায় বানায় জ্ঞানজাম লাগায়া এ দেশকে অস্থিতিশীল রাখতে চায়। অথচ তাদের দেশে কি করলো? মসজিদের সামনে দাঁড়ায়া তারা তারাবির সালাতের সময় তারা কি বলে, সেই তাদের ওই যে বাজি ফোটাতে শুরু করেছে, বোমা মারতে শুরু করেছে। এক পর্যায়ে তারা সেই বোমা মেরেছে মসজিদের তারাবির মুসল্লিদের উপরে। এবার মুসল্লিরা যখন বের হয়ে প্রতিবাদ করেছে, ওরা তো ইচ্ছা মতো মুসল্লিদের মার দিয়েছে, সাথে বোমা মারলো ওরা, আর গ্রেফতার করা হয়েছে 12 জন মুসল্লিকে। তাইলে আমরা বলবো এটা ধর্ম নিরপেক্ষ মতবাদ নয়, বরং এটার আড়ালে এটা মুসলমান নিধনের কর্মসূচি মোদী সরকার চালাচ্ছে। কেন করেছেন? বাংলাদেশে একটা হিন্দুর উপরে আসলে আমরা কোনোদিন অত্যাচার করি না, রাজনৈতিক ভাবে কেউ এটা ফায়দা লোটার চেষ্টা করে। এদেশের রাজনৈতিক কারণে এক হিন্দুকে মারা হলে তারা ধর্মীয় কারণে রূপ দেয়। কথা মনে হয় বোঝাতে পারি নাই। মানে একজন হিন্দুর উপর অত্যাচার হয়েছে, সে হিন্দু বলে না, বরং সে ফ্যাসিস্টদের সহযোগী ছিল, সমানে মানুষ মেরেছে, এখন এই জন্য তারে মারতেছে, কিন্তু তারা বলতেছে না হিন্দু মারতেছে। কথা কি ঠিক? এটা বলে তারা সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে গত 8 মাসে। তারা নাকি হিন্দুদের নিরাপত্তা চায়। আমাদেরও তো প্রশ্ন, তাহলে ভারতে মুসলমানদের নিরাপত্তা কোথায়? ভারতে মুসলমানদের নিরাপত্তা কোথায়? তারা এই কাজ করেছে জয় শ্রীরাম স্লোগান দিয়ে। এটা যদি জঙ্গিবাদের স্লোগান না হয়, তাহলে মুসলমানেরা নারায়ে তাকবীরের স্লোগান দিলে কেন তোমাদের কাছে জঙ্গিবাদের স্লোগান মনে হয়? আমাদের নারায়ে তাকবীর যেমন ধর্মীয় স্লোগান, তোমাদের জয় শ্রীরামও ধর্মীয় স্লোগান, সেটা জঙ্গিবাদ হলো না, আমাদেরটা কেন হয়েছে? আমি জানি এই কথার জবাব তারা দিতে বাধ্য না, কিন্তু এটা দিয়ে খালি বাংলাদেশের মানুষকে বোঝাতে চাই, যারা আমাদেরকে ধর্মের স্লোগান দিয়ে ধর্ম শেখানোর চেষ্টা করে, ওরাই সবচেয়ে বেশি মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। এই জন্যে সর্বশেষ কথা, যে আপনারা আপনাদের দেশকে বাঁচানোর চেষ্টা করেন, বাংলাদেশ নিয়ে বেশি কথা বলার দরকার নাই।